আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর শ্বাসকষ্ট রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, দেখেন এই গরুটির শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এবং মুখ দিয়ে লালা পড়তে আছে। খামারি বাড়ির তথ্য মতে গরুটি সকালবেলাও খুব ভালো ছিল। যখন ফজরের আজান হয়েছে, সেরি খাওয়ার আগ মুহূর্তে সে খামারে ঢুকেছিল, তখনও গরুটি ভালো ছিল। কিন্তু সকাল 7টা থেকে 8টা বেজে গেছে, তখনই গরুটির শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এবং মুখ দিয়ে লালা পড়া শুরু করেছে। এটি আসলে একটি মারাত্মক রোগ। যারা খামার করে থাকেন এবং এই ধরনের গরু পালন করে থাকেন হলস্টাইন ফ্রিজিয়ান, আর হলস্টাইন ফ্রিজিয়ান গরুর যদি এই ধরনের লক্ষণ দেখা দেয়, তাহলে আপনার বুঝতে হবে আপনার গরুটি টিকিয়ে রাখতে খুবই কষ্ট হবে। আপনারা যারা খামার করে থাকেন তারা এই বিষয়টা সবসময় নজরে রাখবেন। এ ধরনের লক্ষণ দেখা দিলে অনেক সময় দেখা যায় অনেক ভালো ভালো খামারি ট্রিটমেন্ট করে না, কেননা তারা গরুটি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে। এই খামারি ভাই তথ্য মতে গরুটি ফজর আজানের সময় সকাল 4টা থেকে 5টা পর্যন্ত কোনো প্রকার সমস্যা ছিল না। 2 ঘন্টার মধ্যে বেশি সমস্যা হয়ে গেছে। এর মূলত কারণ হলো তার শ্বাসনালীতে ইনফেকশন। অনেক সময় দেখা যায় ফ্রিজিয়ান গরু সবসময় শীতে টিকতে পারে এবং শীতকালে এর গরুর কোনো প্রকার সমস্যা হয়ে থাকে না। কিন্তু অনেকে মনে করবেন যে এটা কেন হয়ে থাকে, কিন্তু এখন বর্তমানে বেশি গরমও না, কেননা শীত শেষ হয়ে গরম পড়া শুরু করেছে। এ সময় যে গরমের কারণে যেরকম করবে সেটাও না, কেননা সকালবেলা তখন শীত বা ঠান্ডা থাকে। তারপর এই গরুটি এরকম শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এটি একটি শ্বাসরোধের ইনফেকশন এবং নিউমোনিয়াজনিত সমস্যা। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে গরু যদি স্ট্রোক করে থাকে, আপনারা যারা গরু পালন করে থাকেন তারা যদি অতিরিক্ত পরিমাণ ইউরিয়া খাওয়ান, তখন গরুর ইউরিয়ায় যখন নাইট্রেট বিষক্রিয়া হয়ে থাকে এবং এর সাথে সাথে শরীরে যদি ঠান্ডা বা শ্বাসনালীতে ইনফেকশন থাকে হালকা, তখন এরকম অবস্থা হয়ে যায়। তবে আপনারা মনে রাখবেন, যারা ইউরিয়া সরাসরি খাওয়ান তারা ইউরিয়া প্রসেসটা যদি সঠিকভাবে না করতে পারেন বা বেশি দিন যাবৎ ইউরিয়া প্রসেস করে খাওয়াতে থাকেন, তখন গরুর নাইট্রেট বিষক্রিয়া হয়ে থাকে, মুখ দিয়ে লালা পড়ে, এরকম বিষক্রিয়া শুরু হয়ে যায়। তাই আপনারা যারা গরুকে ইউরিয়া ব্যবহার করেন অতি সাবধানে ব্যবহার করবেন, কেননা যখন গরু অতিরিক্ত ফ্যাট হয়ে যায় বা অতিরিক্ত বড় হয়ে যায়, তখন ইউরিয়ার ব্যবহার একটু কমিয়ে দিতে হয়, যার কারণে আপনারা গরুটি এই ধরনের সমস্যায় পড়বেন না। আর আপনি যদি একই রকম ব্যবহার করে থাকেন আর যখনই এই খামারি বাড়ির মতো নাইট্রেট বিষক্রিয়া হয়ে যাবে, তখন আপনার অনেক ধরনের সমস্যা হয়ে যাবে, তখন গরুটি টিকাতে পারবেন না। এরকম অবস্থায় আপনারা অনেক সময় যদি সঠিক তথ্য না জানেন, যদি আপনি আছে অনেক খামারি ভাই আছে গোপনে তারা ইউরিয়া ব্যবহার করে, অনেক সময় যারা ট্রিটমেন্ট করে বা ট্রিটমেন্ট করানোর সময় অনেকে বলে না, তখন আপনার মনে করতে হবে যে গরুটি স্ট্রোক করেছে বা আপনার মনে অনেক ধরনের ভয় থেকে যায়। এজন্য আপনারা যে কাজটি করবেন, আপনার খামারের তথ্য সঠিকভাবে নেবেন, কারণ ইউরিয়া বা কচি ঘাস খাওয়ানোর কারণে দ্রুত সার দিয়ে ঘাস খাওয়ালে এই ধরনের সমস্যা হয়ে থাকে। তখন এক ধরনের ট্রিটমেন্ট, এবং যখন ইউরিয়া বা কচি ঘাস খাওয়াবে না তখন যদি শ্বাসকষ্ট শুরু হয়, সে সময় অনেক ধরনের ট্রিটমেন্ট। এই জন্য আপনারা
যারা ট্রিটমেন্ট করবেন বা ট্রিটমেন্ট করার পরামর্শ দিবেন তারা এই বিষয়টা আগে জানতে হবে। কেননা আপনার গরুটির যদি নাইট্রেট বিষক্রিয়া হয়ে থাকে তাহলে আপনার পেট ফাঁপা এবং নাইট্রেট বিষক্রিয়ার জন্য আপনার স্যালাইন ব্যবহার করবেন, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না। আর আপনার যদি গরুটির শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে আপনার শ্বাসকষ্টের অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবেন, তাহলে আর সমস্যা হবে না। এবং গরুর শরীরে তাপমাত্রা কত থাকে সেটাও জানতে হবে, কেননা এই ট্রিটমেন্টটা খুব রেয়ার। তাই এখন আমি এই ভিডিওতে এই ট্রিটমেন্টের সম্বন্ধে কোনো প্রকার আলোচনা করলাম না, কিন্তু আপনারা কিভাবে করবেন তার সাধারণ ধারণা দিলাম। সম্পূর্ণ ট্রিটমেন্ট দেওয়া হলো না, কেননা এই ট্রিটমেন্টটা খুবই রেয়ার। এবং আপনি যদি এই ট্রিটমেন্ট করতে চান তাহলে আপনি দুইটা যদি সমস্যার সমাধান না করতে পারেন, না ধরতে পারেন, তখন অনেক বড় ধরনের বিপদ হয়ে যায়। আর এই খামারি ভাইগুলা এই সমস্যাটাই করে যে আমার খামারের গরুর একই লক্ষণ, কিন্তু এ জায়গায় খাবারের কারণে যে হয়ে থাকে সেটা অনেকে বোঝে না। লক্ষণ এটা বুঝিয়ে বা এরা আইডেন্টিফাই করতে পারে না। তাই আপনারা সব সময় এই দুইটা আগে বুঝে নেবেন, তারপর গরুকে ট্রিটমেন্ট করাবেন, তাহলে আপনার গরু টিকাতে পারবেন। আর আপনি যদি এই দুইটা গুলিয়ে ফেলেন আর না জানান তাহলে গরুটিকে বাঁচাতে পারবেন না। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।